নমস্কার, সকলকে স্বাগত। আজ আমরা চিরন্তনী সারদা বই থেকে মানবীয় ও দিব্য মাতৃত্বের নিরুপমা প্রতিমা এরই কিছু অংশ পাঠ করে শুনব। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর আমরা দেখি মা ক্রমেই তাঁর দিব্য মাতৃত্ব রূপ শতদলের এক একটি করে পাঁপড়ি মেলে ধরছেন। ভক্তজননী, সংঘজননী এবং জগৎ জননী রূপে তাঁর সেই আত্মপ্রকাশ পর্ব পৃথিবীর অধ্যাত্ম ইতিহাসের এক মর্মস্পর্শী অধ্যায়। বস্তুত ভক্তজননী রূপে, সংঘজননী রূপে এবং জগৎ জননী রূপে তাঁর যে প্রকাশ আমরা দেখেছি তা যথার্থই অভূতপূর্ব এবং অতুলনীয়। গৃহী সন্ন্যাসী, নারী পুরুষ, হিন্দু মুসলমান খ্রিস্টান, উচ্চ নীচ, সৎ অসৎ, ভারতীয় অভারতীয়, যেই তাঁর দিব্য সান্নিধ্যে এসেছে সেই অনুভব করেছে তিনি যেন তাঁরই আপন গর্ভধারিণী, না তার চাইতেও বেশি। এই প্রসঙ্গে একটি ঘটনা এখানে উল্লেখ করি। কলকাতা থেকে এক তরুণ, পরবর্তীকালে তিনি স্বামী বিরজানন্দ, কয়েকজন বয়োজ্যেষ্ঠের সঙ্গে জয়রামবাটিতে মায়ের কাছে এসেছে। মাকে তার সেই প্রথম দর্শন। কয়েকদিন জয়রামবাটিতে মাতৃ সান্নিধ্যে কাটিয়ে তারা কলকাতায় ফিরে যাচ্ছে। বিদায়কালীন ও তার পরের অভিজ্ঞতা সম্পর্কে ছেলেটির পরবর্তীকালের স্মৃতি। খাওয়া দাওয়া করিয়া গরুর গাড়িতে উঠিবার সময় মা খিড়কির দরজার সামনে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন। চক্ষু দিয়া অবিরাম অশ্রু ঝরিতেছে, কাঁদিয়া কাঁদিয়া মুখ ফুলিয়া লাল হইয়া গিয়াছে। তাহার দিকে চাহিয়া ও তাহাকে ফেলিয়া দূরে চলিয়া যাইতেছি মনে হওয়ায় আমাদেরও অন্তর গভীর বিষাদে ও ব্যথায় পূর্ণ হইল। সকলেই যেন চতুর্দিক অন্ধকার দেখিতেছিলেন। সে কি করুণ দৃশ্য! আমি কিছুতেই অশ্রু সংবরণ করতে পারিলাম না। আমাদের গরুর গাড়িগুলো ছাড়িল, মাও একটু দূরে দূরে থাকিয়া অনুগমন করিতে লাগিলেন। বারবার অনুরোধ সত্ত্বেও ফিরিলেন না। তালপুকুর পার হইয়া গ্রামের বাহিরে বিস্তীর্ণ মাঠে পড়িলাম। গাড়ি হইতে যত দূর গ্রামের দিকে দেখিতে পাওয়া যায়, অর্থাৎ অদৃশ্য না হওয়া পর্যন্ত, মা দেখিলাম মা তালপুকুরের ধারে আমাদের দিকে মুখ করিয়া দাঁড়াইয়া আছেন। এমন অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও বাসিতে পারেন? বাড়ির মাকে তো খুব ভালোবাসিতাম, তিনিও কত ভালোবাসিতেন, কিন্তু এই যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। শূন্য হৃদয় লইয়া ফিরিয়া আসিলাম। শূন্য হৃদয়ই বা বলি কেমন করিয়া মায়ের অপার্থিব ভালোবাসা, প্রেমময়ী জগন্মাতার অসীম ভালোবাসায় ভরা হৃদয় লইয়া ফিরিয়া আসিলাম। এ তো আমাদের সকলের চেনা মানবীয় মাতৃমূর্তি, আবার চেনা নয়ও। এটি দিব্য মাতৃত্ব। অধিক মন্তব্য প্রগলভতা হবে, ব্যাখ্যার প্রয়াস বাতুলতা হয়ে দাঁড়াবে। শুধু বলি, জগতের সামনে মানবীয় আধারে দিব্য মাতৃত্বের এই অপরূপ চেতন মাতৃমূর্তি শ্রীরামকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ দান। জগতের সর্বশ্রেষ্ঠ মাতৃসাধক জগৎকে মা মন্ত্র শিখিয়েছিলেন। শুধু মন্ত্রই নয়, মন্ত্রের সাথে তিনি দিয়েছিলেন মাতৃবিগ্রহ, কাঠের, মাটির বা পাথরের নয়, সত্যিকারের চেতন প্রতিমা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রণাম নিও মা, সকলের মঙ্গল করো মাগো।